আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ তাবাসসুম নাহার। তো আজকে আমি একটা তোমাদের জন্য সিম্পল ভাজা রেসিপি শেয়ার করছি, বাট সিম্পল হলেও খেতে অনেক বেশি টেস্টি। তো আলু ভাজা করছি। সেই আলু ভাজার জন্য লাগবে আমাদের রসুনগুলোকে একটু ভেজে তুলে নেব। তারপর দিতে হবে শুকনো লঙ্কা কুচি, সেই শুকনো লঙ্কাগুলোও ভেজে তুলে নেব। তার মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেলে তার মধ্যে সেই স্মল কিউব করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আলুগুলো একটু মাঝে মধ্যে দেখে নিতে হবে যে আমাদের আলুগুলো একটু হয়েছে কি না। তো আমি দেখছিলাম যে আমার আলুর মধ্যে একটু তেল ছিল না, তো তার মধ্যে আমি একটু তেল দিয়েছিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো। একটু ঢাকা দিয়ে ভাজলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো ঢাকা দিয়ে দেখলাম যখন গলে গিয়েছে, তখন তার মধ্যে আমি শুকনো লঙ্কা ভাজা আর রসুন ভাজাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে একটু রেখেও দেবো যাতে একটু আলু ভাজাগুলো একটু লাল লাল হয়। তো লাল লাল হয়ে যাওয়ার পরে আমি একটু দেবো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু দাগ ধরিয়ে নেব। একটু দাগ ধরালে একটু ভালোভাবে ভাজা হলে একটু খেতে বেশি টেস্টি লাগে। তো এরকম যখন হয়ে যাবে তখন আমাদের কমপ্লিট আলু